হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। শীতকাল এসে গেছে ও বাজারে তরতাজা মটরশুঁটিও উঠেছে। যদি আপনিও আমার মতো কড়াইশুঁটি খেতে ভালোবাসেন তো আজকের এই সবুজ কড়াইশুঁটি দিয়ে নিমোনা রেসিপিটি আপনার খুব ভালো লাগবে। উত্তর ভারতের সব ঘরে এই ডিশ খুব ফেমাস। শীতকালে স্পেশালি এই ডিশটি বানানো হয়। তো এবারের শীতে আপনিও এটা বানিয়ে দেখতে পারেন। আর এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনার কাছে তা সহজেই পৌঁছে যায়। দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। এখানে 1 কাপ মটরশুঁটি নিয়েছি, খোলা ছাড়িয়ে প্রায় 150 গ্রাম মতো হয়েছে। এবার এই মটরশুঁটিটাকে মিক্সিং জারের মধ্যে দিচ্ছি। পুরোটা দেব না, 2 টেবিল স্পুন মতো সরিয়ে রাখছি। এতটা রেখে দিলাম। আর এইটা এবার পেস্ট করতে হবে জল ছাড়া। পেস্ট করে নিয়েছি, খুব ফাইন পেস্ট করিনি, একটু দানা দানা থাকবে এরকম ভাবে পেস্ট করতে হবে। এবার এটা আমি একটি বাটিতে নামিয়ে রাখছি। এবার একটি প্যান হিটে বসিয়ে এতে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হলে এখানে 2 ছোট আলু ডাইস করে কাটা রয়েছে, সেটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো আমার ফ্রাই হয়ে গেছে। এবার এটা আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই যে কড়াইশুঁটিটা পেস্ট করে রেখেছিলাম আর যে দানাটা সরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এটা 2-3 মিনিটের জন্য এই তেলের মধ্যে সতে করতে হবে। কন্টিনিউয়াস নাড়তে হবে, নাহলে নিচে কিন্তু প্যানের গায়ে লেগে ধরতে পারে। কড়াইশুঁটির এই মিক্সচারটা আমার সতে হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে রাখছি। এবার আবার প্যানে 1 বা 2 টেবিল স্পুন মতো তেল দিচ্ছি। তেল গরম হলে এরপর এতে 1 টেবিল স্পুন ঘি দিচ্ছি। এরপর এতে 1/2 টিস্পুন হিং দিচ্ছি ও 1/2 টিস্পুন গোটা জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নের সুগন্ধ বার হলে এরপর এখানে আমি একটা ছোট পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি ও একটু হালকা নাড়াচাড়া করছি। আপনারা যদি চান তাহলে এটা সম্পূর্ণ নিরামিষভাবে করতে পারেন, পেঁয়াজ ছাড়া। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে এরপর এতে 1 চামচ আদা বাটা দিচ্ছি আর 2 কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি ও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো একটু ভাজা ভাজা হলে এখানে আমি 2 ছোট টমেটো কুচি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি ও আবার একটু সতে করছি। এটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এতে আমি 1 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ও নুন আন্দাজ মতো দিচ্ছি ও
ও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে আমি জল দিয়ে এই মশলাটা কষাচ্ছি। মশলাটা কষাতে হবে যতক্ষণ না এর কাঁচা ভাব চলে যায় ও তেল ছেড়ে আসে। মশলাটা তেল ছেড়ে এসেছে। এরপর এই গ্রাইন্ড করা যে মটরটা আমি সতে করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি ও 1 মিনিট আবার নাড়াচাড়া করে নিচ্ছি। 1 মিনিট পরে এতে ফ্রাই করা আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর এতে গ্রেভি অনুযায়ী জল দিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে এটা 5 মিনিটের জন্য রান্না হতে দিচ্ছি। 5 মিনিট পরে দেখে নেবেন যে গোটা যে কড়াইশুঁটিগুলো দিয়েছিলেন সেগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। এরপর এতে আমি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিচ্ছি ও 1/2 টেবিল স্পুন মতো আমচুর পাউডার দিচ্ছি। ও ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। এর সাথে আমি কিছু ধনেপাতা কুচি মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ইউপি স্টাইলে নিমোনা রেসিপিটি। খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে তা সবার প্রথমে পৌঁছে যায়। এই রেসিপিটি ভাত, রুটি, লুচি, পুরি, চাপাটি সব কিছু দিয়েই খেতে ভালো লাগে। বাড়িতে বানালে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হলো। তাহলে আসি আজকে, টাটা।